সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অসহনীয় পরিস্থিতি বাংলায়। তবে এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমে অবশেষে আসছে বৃষ্টি। বাংলার 8 জেলায় হতে পারে কালবৈশাখী। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর দাপট চলতে পারে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। স্বস্তি পাবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দিনভর প্রচণ্ড গরমের মধ্যে অবশেষে স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি আসছে। টানা 3 থেকে 4 দিন চলবে এক নাগাড়ে ঝড় বৃষ্টি। এক ধাক্কায় কমবে তাপমাত্রা, অনেকটাই স্বস্তি পাবে বঙ্গবাসী। এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যেটি আন্দামান সাগরের কাছে অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই চলবে ঝড় বৃষ্টি। একাধিক জেলায় শক্তিশালী কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে কোন কোন জেলাগুলিতে কবে এবং কখন থেকে চলবে ঝড় বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেব। প্রথমে জানিয়ে দিই, বৃহস্পতিবার 23 এপ্রিল সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। দক্ষিণবঙ্গের মূলত কলকাতা এবং হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম এইসব জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং ঘর্মাক্ত পরিস্থিতি এবং রীতিমতো কিন্তু একটা অসহ্যকর আবহাওয়া থাকবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের এবং পশ্চিম বর্ধমান জেলায় সকালের দিক থেকেই আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে সামান্য আংশিক মেঘাচ্ছন্ন সকালের দিকে লক্ষ্য করা যাবে। তবে মালদহ এইসব অংশেও বেলা বাড়তেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটি বিস্তারিত আপডেট জানিয়ে দিই। তার আগে জানায় যে উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে আসাম এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এইসব রাজ্যগুলিতেও সকালের দিক থেকে মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে তাপমাত্রার কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতিবার 23 এপ্রিল কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে। দেখুন, এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা এসব অংশে মূলত 40 থেকে 41 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ছুঁয়ে যাবে, যার কারণে অসহনীয় পরিস্থিতি তৈরি হবে এবং প্রচণ্ড গরম থাকবে দিনভর। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও প্রচণ্ড গরম অনুভূতি হবে বৃহস্পতিবার দিনের বেলায়। বাকি কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বাকি জেলাগুলিতে মূলত কলকাতায় থাকবে 38 ডিগ্রি তাপমাত্রা বৃহস্পতিবার এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর এবং এদিকে মোটামুটি মুর্শিদাবাদ এসব অংশে মূলত 35 থেকে 36 ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা। বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও এই মুহূর্তে অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা একই রকম থাকবে। রাজশাহী বিভাগে 37 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি, সিলেট বিভাগে 33 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে 36 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 37 ডিগ্রি, খুলনায় থাকবে 37 ডিগ্রি। এইসব এলাকাগুলিতে মূলত তাপমাত্রা একটু স্বাভাবিকের মধ্যেই থাকবে। তবে বাকি জেলাগুলিতে মোটামুটি 34 থেকে 33-এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলায় থাকবে 36 ডিগ্রি তাপমাত্রা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 33 থেকে 34-এর মধ্যে এবং বাকি আলিপুরদুয়ার এবং এদিকে কুচবিহারে 31 ডিগ্রি, শিলিগুড়ি, জলপাইগুড়িতে মোটামুটি 31 থেকে 32-এর মধ্যে থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে তাপমাত্রা মোটামুটি 27 ডিগ্রি থেকে এদিকে দার্জিলিংয়ে থাকবে মোটামুটি 24 ডিগ্রির মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে এই মুহূর্তে তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে বৃষ্টির কারণে একাধিক জেলায় তাপমাত্রা নিম্নমুখী হবে। কবে থেকে বৃষ্টি হবে জানিয়ে দেব। আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 23 তারিখ আমরা যদি লক্ষ্য করি বিকেল সন্ধ্যার দিকে মূলত
উত্তরবঙ্গের কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে মূলত 2-1 পশলা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং রংপুর এসব অংশ 2-1 পশলা হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, এদিকে 2 বর্ধমান জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃহস্পতিবার 23 তারিখে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনভর অসহ্যকর গরম থাকবে এবং তাপমাত্রা মোটের উপর স্বাভাবিকই থাকবে। তবে বৃষ্টি কবে থেকে হবে, গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট জানিয়ে দিচ্ছে আপনাদেরকে। শুক্রবার 24 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত নেই এবং উত্তরবঙ্গেও 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার 25 তারিখ থেকে কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু করবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টি কবে থেকে জানিয়ে দেবো। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার 25শে এপ্রিল। এবং বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর এইসব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে শনিবার 25 তারিখ। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 28 তারিখ থেকে শুরু হবে বৃষ্টি। 28 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হলেও বুধবার 29 তারিখ থেকে টানা ঝড় বৃষ্টি চলবে এক নাগাড়ে। এদিকে মোটামুটি হাওড়া এবং হুগলি, ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে মঙ্গলবার 28 তারিখ হালকা থেকে মাঝারি। তবে বুধবার থেকে ঝড় বৃষ্টির ব্যাপক জোরালো সম্ভাবনা থাকবে। বুধবার 29 তারিখ কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, এদিকে নদিয়া জেলা, কলকাতার সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টি হবে। হুগলি এবং হাওড়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি এদিকে 2 বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলি বাদে বাকি সমস্ত জেলায় বুধবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি দিকটা এবং উত্তর 24 পরগনা, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং ঝাড়গ্রাম এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে। শুধু বুধবারই নয়, বুধবার থেকে টানা ঝড় বৃষ্টি হবে। বুধবার 29 তারিখে বাংলাদেশের জেলাগুলিতে ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, ঢাকা, সিলেট বিভাগ এইসব এলাকাগুলিতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে। সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বৃহস্পতিবার 30 তারিখ কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ বৃহস্পতিবার 30শে এপ্রিল থেকে দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং এছাড়া পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বীরভূম জেলা এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বুধবার হালকা মাঝারি বৃষ্টি হলেও 29 তারিখে 30 তারিখ থেকে ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকবে। ওই দিন বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, সাতক্ষীরা এবং যশোর থেকে শুরু করে খুলনা এই সমস্ত অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং শুক্রবার 1 মেতেও কিন্তু বাদ নেই। 1 মেতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে মূলত শুক্রবার 1 মেতেই ঝড় বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, নদিয়া এবং উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এইসব জেলাগুলিতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। টানা ঝড় বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই। ব্যাপক কালবৈশাখীর টানা সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার মূলত উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ঝড় বৃষ্টি কার্যত বেশি থাকবে।